হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে একটা সুন্দর কাতলা মাছের রেসিপি। তো এই দেখো আমার কাছে এখন রয়েছে এখানটায় মোটামুটি ৭-৮ পিস মতন কাতলা মাছ, যেখানে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে রেডি করে নিয়েছি। এরপর কড়াইতে যখন তেল গরম হয়ে যাবে তখন মাছগুলোকে আমি এক এক করে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, তোমরা তো অনেকেই অনেক রকম ভাবে মাছের রেসিপি ট্রাই করেছো কাতলা মাছের। তো কখনো বাড়িতে এরকম ভাবেও একবার কাতলা মাছের রেসিপিটা ট্রাই করে দেখবে। এটা সত্যিই খুবই অসাধারণ হয় খেতে। আমার বাড়ির প্রত্যেকে আর বিশেষ করে আমার ছেলে এই মাছের রেসিপিটা ভীষণভাবে পছন্দ করে। তো এই দেখো আমার অলরেডি এই মাছ কটা ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি একটা প্লেটে এইগুলোকে ভেজে তুলে নেব। ঠিক এরকম লাল, লাল হয়ে যাবে যখন ভাজাটা, তখন আমি এগুলোকে প্লেটে তুলে নেব। এই মাছগুলোকে তুলে নেওয়ার পর আমার কাছে যে বাকি মাছগুলো রয়েছে সেগুলোকেও আমি বাকি তেলটাতে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো তুলে নেওয়ার আগেই আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই মসলাটা রেডি করব মাছের। তো মাছের মসলা রেডি করতে আমার খুব বিশেষ কিছু লাগেনি। তো এখানে আমি নিয়েছি মাত্র একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে, আর তার সঙ্গে ১ ইঞ্চি মতন আদা, যেটাকে আমি কুচিয়ে নিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর তার সাথে আমি নিয়েছি একটুখানি টক দই আর ৭-৮ টা মতন কাজু, যে এটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি মিক্সারে। তো ওটা আমার মসলা, আর একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়ে সেটাকে আমি ভালো করে বেরেস্তার মতন করে ভেজে নেব। ভেজে তুলে নেব ১ম এ। এই যে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ ভালো লাল, লাল করে ভেজে বেরেস্তার মতন হয়ে যাবে যখন, তখন এটা আমি তুলে নেব। তুলে রেখে আমি এই তেলেতে দিয়ে নেব গোটা গরম মসলা। এতে রয়েছে শুকনো লঙ্কা আর গোটা গরম মসলা। এটা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন আমি ওই আদা আর পেঁয়াজ বাটাটাকে আমি ওই তেলে দিয়ে নেবো। দিয়ে আমি এটা মোটামুটি একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরেই আমি এর মধ্যে দেবো স্বাদ মতন লবণ, অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো যে যেরকম ঝাল চাও সে সেরকম ভাবেই খাবে। আর তারপরেই আমি ওই বেটে রাখা যে কাজুর পেস্টটা, যেটা দই দিয়ে আমি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে নিলাম। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। এটা অলমোস্ট যখন তেল ছেড়ে আসবে ততক্ষণ অবধি আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এটাতে আমি গরম জল দিয়ে ঝোলটা রেডি করব। যদি গরম জল দিয়ে ঝোলটা রেডি করা হয় তাহলে এর স্বাদটা আরো বেশি ভালো হয়। এই দেখো এবার ঝোলটা আমার এতটা পরিমাণ নিয়ে নিয়েছি। এটা যখন ফুটে উঠবে তখন আমি ভাজা মাছগুলো দিয়ে নেব। আর এর সাথেই আমার যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও এই মাছের সাথে একসাথেই দিয়ে নেব। তো কিছুক্ষণ ফুটে যাওয়ার পরেই আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু গরম মসলা দিয়ে নেব। দিয়ে ঠিক এরকম দেখতে হবে। আমার মাছ রেডি।